নৈহাটির পৌরসভার নিয়মিত পৌর দপ্তরে থেকে বড়মায়ের মন্দিরের নিয়ম ও শৃঙ্খলা সম্পর্কে সাংবাদিক বৈঠকে বিধায়ক সৌমিত্র চট্টোপাধ্যায় সাংবাদিকদের কী বললেন শুনে নিন আমাদের জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে আরবান টাইমসে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। স্যার, এগুলো তো আলোচনা আমরা সাংবাদিকরাই প্রশ্ন করেছি এবং এই দুটো কথা, এই প্রথম কথাটা আমি যিনি আছেন অশোক চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করেছিলাম, উনি ওটা মেনে নিয়েছেন যে হ্যাঁ এই ঘটনাগুলো ঘটেছিল। এবং আরো একটা বড় প্রশ্ন আপনাকে আমি আজকে বলতে পারি সাংবাদিক হিসাবে, যেটা আমাদের কাজ অনুসন্ধান করা, যে বড়মার মন্দিরে দীর্ঘদিন ধরে যে ইলেকট্রিসিটি বিল, মানে এসি থেকে শুরু করে যত দামি ফ্রিজ, সেগুলো একটা দোকান থেকেই কিন্তু পারচেস করা হচ্ছে, যার কোনো টেন্ডার বা বোর্ড বিল কিছুই করা হয়নি। সেটার সঙ্গে কিন্তু বর্তমানে অডিট ধরবে, এগুলো তো আপনার জানা উচিত, এগুলো নিয়ে আপনাকে প্রশ্ন। না এটা অডিট ধরবে। এই যে পুরনো পারচেস হয়েছে, তার কোনো টেন্ডার হয়নি, কত টাকার পারচেস হয়েছে, এটা অডিট রিপোর্ট দেবে। তো এটার জন্য দায়ী থাকবে যিনি সেক্রেটারি। এই সমস্ত কথার সূত্রে আপনাকে একটা বলছি, যে ডিম ছোড়ার ঘটনাটা, মানুষ ক্ষুব্ধ হচ্ছে বলেই তো কোনো নেতা বা মন্ত্রী বা কাউকে ডিম ছুটছে, তাহলে কারণটা তো আমাদের জানতে হবে বা আপনাদেরও মানুষকে জানাতে হবে যে কেন মানুষ কাউকে ডিম ছুটতে চাইছে, তার কারণটা শুনুন। কারণটা জানতে গেলে আমি কিন্তু বারবার ঘুরে ফিরে একই কথা বলছি। মানুষের ক্ষোভ তখনই প্রমাণ হবে যখন অডিটটার রিপোর্টটা পাবো। সেইটুকু সময় আমাকে একটু দিন, যাতে নতুন কমিটি, আমি চাইছিলাম কমিটি তাড়াতাড়ি হতে। আমার বিধানসভা বা আমাদের একটা ট্রেনিং ছিল, ওই জন্য আমি করতে পারিনি, নাহলে আমি টার্গেট রেখেছিলাম 2 জুলাইতে করে দেবো। বড়মা কমিটি কবে গঠন হবে নতুন করে? আমি 15 তারিখের মধ্যেই করে দেবো। আমি আসলে নিজে সময় পাচ্ছি না। 15 তারিখ বলতে 15 জুলাই। যেটা বারবার যেটা অভিযোগ আসছে, বড়মা কমিটির কিছু সদস্য এই ভক্তদের সাথে দুর্ব্যবহার করে, এবং সেটা নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু বিগত দিনে দেখা গেছে। এই দিকে কতটা নজরদারি থাকবে আপনাদের? না, নতুন কমিটি দেখবে সেটা, যাতে দুর্ব্যবহার না হয়। আমি তো ওই জন্যই বললাম, পুরনো কমিটির ম্যাক্সিমাম লোককে তো বাদ চলে যাচ্ছে, নতুন কমিটি এসে দেখবে যাতে। কমিটি হওয়ার আগে কি স্যার একবার অর্থনৈতিক যে ঘটনাগুলো সামনে আসছে, দেখুন এটা তো একটা ট্রাস্ট, এমএলএর কি অধিকার আছে সে ট্রাস্টের অডিট করাবে? যে কমিটি হবে তাদের অধিকার আছে অডিট করাতে, আমি তো অডিট করাতে পারবো না, আমার তো আইনত অধিকার নেই অডিট করাবার। আমি একটা অভিযোগ শুনলাম, অভিযোগের যদি, যেমন আপনি যে কথাটা বললেন সোনা গলানো হয়, সোনা গলাতে পারে, ছোট ছোট সোনা হয়তো গলাতে পারে, কিন্তু তার একটা প্রসিডিওর আছে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, কিছুদিন আগে ওই বাস্কগুলো খুব ভরে গেছিল, তো আমি আমাদের এখান থেকে, আমাদের এটা যে মন্ডলে পড়ে সেই মন্ডল সভাপতি এবং আবার যে কনভেনার, তাকে ওখানে বসিয়ে রেখেছিলাম রাত্রি 11:30 12টা অবধি, টাকা গুনে ব্যাংকে লোককে বসিয়ে টাকাগুলো ফেরত দেওয়া, সেরকম করিয়েছি। কিন্তু এই যে সোনার গলানোর প্রসিডিওর কি হয়েছে না হয়েছে, এটা তো এরা দেখবে। ওনারা স্বীকার করেছেন যে ওনারা করেছেন, এবং তার নাকি এবং এই যে চুরির ব্যাপারটা, এটা আমি জানতামই না, এবং সেটা যে কেন সাপ্রেস করা হয়েছে তাও বুঝতে পারছি না। তো এগুলো নতুন কমিটির কাছে আমি নিশ্চয়ই বলবো যে এই ধরনের ঘটনাগুলো আপনারা নিশ্চয়ই, সিসিটিভি ফুটেজটা এখনো আছে, ওটা তো আর ডিস্ট্রয়েড হয়নি, সেই অনুযায়ী এখনো এফআইআর করা যায়। এবং সেই সূত্রে যখন প্রশ্ন করি, তখন প্রাক্তন চেয়ারম্যান এবং ওনারা দুজনকে বলেন যে যে ব্যক্তিকে ধরা হয়েছিল তার পরিচিত বলে আমি চোরকে ধরবো না, একটু মহাঝামেলা। আমার বউ যদি চুরি করে, আমার মেয়েও যদি চুরি করে, আমার ছেলেও যদি চুরি করে, আমি বাক্স চুরি ধরাও পড়েছে, ছবিও ছিল। এবং সম্পাদক তাপস ভট্টাচার্যের বক্তব্য যে বড়মার যাতে কলঙ্ক না হয়, নাম এতে কলঙ্ক কি, তার জন্য তাকে বহিষ্কার করা হয়েছে কমিটি থেকে, কোনো প্রশাসনিক কলঙ্কটা কোথায় আমি তো বুঝতে পারলাম না। আজকে যদি আমার দলের কোনো ছেলে কাউকে কোনো চুরি করে, কাউকে খুন করে, তো তাতে কলঙ্ক কি? গ্রেপ্তার হচ্ছে তো, হ্যাঁ, শাসক হোক অথবা আমাদের প্রশ্ন এইটাই, তো গ্রেপ্তার কেন হবে? সেটা হলেই তো আমার স্বচ্ছতা থাকবে। কি বলছে, ওর কি মাথা খারাপ হয়ে গেছে কিনা আমি জানি না। আমার বাড়ির লোক যদি কোনো অন্যায় করে, আমি যদি তার এগেনস্টে অ্যাকশন নিই, তাহলে তো লোকেরা তো আমাকে অ্যাপ্রিসিয়েট করবে যে না, সে নিজের ছেলে মেয়ে আত্মীয় পার্টির লোক কাউকে বাঁচাচ্ছে না। আপনারা তো নিজেই দেখেছেন যে আজকে নৈহাটিতে নব্য তৃণমূল যারা, নব্য বিজেপি, হঠাৎ বিজেপি যারা, তারা বিজেপি হয়ে অনেক কিছু করছে। তো আমি তো তাদের থানায় ধরাচ্ছি, করাচ্ছি, আমি তো
প্রশাসনের ওপরে আমি তো যাচ্ছি না। তো সাংবাদিকদের কাছে অনুসন্ধান করে আপনাকে সঠিক তথ্য দিয়ে আমরা আপনার ধন্যবাদ, আমাকে যদি একটু ভালো করে দেন, মানে আমি বলতে চাইছি সবসময় তো সবকিছু মনে থাকে না, আপনি যদি দিয়ে আমাদের এই সম্মুখে দিয়ে দেন বা আমার মন্ডল সভাপতি থেকে দিয়ে দেন, তাহলে আমি যে যখন মিটিংটা ডাকবো তাহলে আমি এটা ওদের বলতে পারবো নতুন কমিটি। এটা ওনারা ওনাদের ইন্টারভিউতে বলেছেন যে এই সত্যি যখন প্রশ্নগুলো আমরা করি তখন এটা ওরা বলেছেন। ঠিক আছে, কিন্তু আমার মনে আমি যখন মিটিংটা করবো তখন মনে থাকার একটা ব্যাপার আছে তো, আর আমার ইচ্ছে আছে আমি যেদিন এই কমিটি বানাবো সেদিন আমি আপনাদের খবর দিব। সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন বা বিক্রি করবেন, এক্সচেঞ্জ করতে চান পুরনো ফোন? পাপ্পু মোবাইল, নৈহাটি হাজিনগর ফায়ার ব্রিগেডের ঠিক পাশে আপনার মোবাইলের সেরা ঠিকানা। স্যামসাং, রেডমি, রিয়েলমি, ওপো, ভিভো, আইফোন সহ যে কোনো ব্র্যান্ডের মোবাইল এখানে পাবেন 50 থেকে 80% ছাড়ে, তাও আবার গ্যারেন্টি সহকারে। হোলসেল ও রিটেল দুই পাওয়া যায়। এছাড়াও আছে মোবাইল কভার, টেম্পার্ড গ্লাস, ইয়ারবাডস, স্মার্ট ওয়াচ, এক ছাদের নিচে সব। দোকান খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আজই চলে আসুন পাপ্পু মোবাইলে। যোগাযোগের ফোন নাম্বার 9748482727। এছাড়াও ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।